বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা অরিজিনাল ফটো, আর এটা হচ্ছে এডিটিং করা ফটো। এখানে কতটা পার্থক্য আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে নরমাল একটা ছবিকে প্রফেশনালি ভাবে এডিটিং করতে হয়। আপনি যদি স্মার্টফোন দিয়ে এরকম একটা ছবি তোলেন, আপনি চাইলে সেই ছবিকে আইফোন কিংবা ডিএসএলআর এর মতো তৈরি করতে পারবেন। তো চলুন আপনাকে দেখাই কিভাবে আপনারা কাজটা করবেন। এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের প্রয়োজন হবে লাইটরুম অ্যাপস। তো লাইটরুম অ্যাপসের প্রিমিয়াম ভার্সনটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা আপনাদের যে ফটোটাকে এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটাকে লাইটরুম অ্যাপসে ইম্পোর্ট করবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে অ্যাড টু লাইটরুম এটাতে ক্লিক করবেন, আর অবশ্যই ডাটা কানেকশন অন করে কাজটা করবেন। বন্ধুরা, ফটো ইনপুট করার পর আপনারা এখান থেকে চলে যাবেন লাইটরুম অ্যাপসে। লাইটরুম অ্যাপসে আসার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লাইটরুম, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্টস, ইম্পোর্টসে এখানে আপনারা ক্লিক করবেন। ইম্পোর্টসে ক্লিক করার পর আপনারা যে ফটোটাকে এডিটিং করতে চাচ্ছেন, ইম্পোর্ট করেছেন, সেটা এখানে চলে আসবে। এখান থেকে আপনারা কি করবেন, আমরা এখানে এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। ব্লার করলে তাহলে এই ফটোটাকে দেখতে আইফোন কিংবা ডিএসএলআর মতো মনে হবে। এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে নিচের দিকে এডিটে চলে আসবেন। এডিটে আসার পর এখানে ব্লার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ব্লারে ক্লিক করার পর আপনারা এরকম অনেকগুলো লেন্স পেয়ে যাবেন। আপনারা চাইলে এগুলো একটা করে ব্যবহার করতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার অ্যামাউন্ট, আপনারা চাইলে এগুলোকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমি এটাকে একদম 100% দিয়ে রেখেছি। এখানে যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে ব্লার না হয়, তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে ফোকাসে ক্লিক করবেন। ফোকাসে ক্লিক করার পর এখানে পয়েন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা ওকেতে ক্লিক করবেন। এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবে প্রিসেটসে। এখানে আমি প্রিসেট এড করতেছি। এখানে চলে আসবেন ইউজ। এখানে ইউজে আসার পর আপনারা আপনাদের যে প্রিসেটগুলো সেখানে পেয়ে যাবেন। আপনারা যদি প্রিসেট ডাউনলোড করতে না জানেন, এ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এখানে ইউজে আসার পর এখানে আমি প্রিসেট এড করতেছি। তো এখানে আমি প্রিসেট এড করে নিলাম। এখান থেকে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ছবি, এটা হচ্ছে পরের ছবি। কতটা ডিফারেন্স হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা উপরে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর সেভ কপি টু ডিভাইস এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।